বিশ্বনবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে খাল খনন করলেন, মদিনাতে পরীক্ষা খনন করলেন। লম্বা ঘটনা রয়েছে, আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, মাত্র 2 মিনিটে শেষ করবো, আল্লাহর রাস্তায় উঠবেন না। যখন পরীক্ষা খনন হয়ে গেল, বিশ্বনবী সাহাবীরা রয়েছে মদিনার দিকে, আর বেঈমানেরা 10,000 এসেছে, খালের ওই পারে রয়েছে। প্রতিদিন বলছে তোরাই, এরা বলছে তোরাই, খালি তোরাই তোরাই, কেউ আগিয়ে যায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস যেতে শুরু করেছে। যখন 2 মাস অতিক্রম হয়ে গেল, ওরা উট জবাই করে খায়, উট খেতে খেতে উট শেষ হতে চলেছে। এবার ওরা চিন্তায় পড়ে গেল, বিশ্বনবী আছেন তাঁবুতে, মহিলাদের একটা তাঁবু করে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী গাইড দিলেন। পুরুষের একটা তাঁবু হলো, সেখানে আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস, ভুল বলছি, রসুলের চাচার ভিতরে যে কাউকে একজনকে দায়িত্ব দিল। এবার গভীর রাত্রি, আল্লাহর নবী এই রাত্রিতে কি হলো, গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস, তেমনি গর্জন মেঘের আর বৃষ্টি, হাড় কাঁপানো শীত সমস্ত তাঁবুকে উড়িয়ে তছনছ করে দিল বেঈমানদের। গভীর রাত, চিলিক মারছে, হাড় কাঁপানো শীত, হাড় যেন থরথর থরথর করে কাঁপছে। এই অবস্থা, কেউ নাই। একটা কুপি জ্বলছে, কুপির সামনে কয়েকজন কাফেরদের মধ্যে যারা মেন লিডার দাঁড়িয়ে আছে, আর আবু সুফিয়ান এমনি করছে। হযরত আলীকে আল্লাহ রাসূল পাঠালেন, আলী একবার দেখে এসো। অনেক রাত, আলী দেখতে গিয়ে দেখছে আবু সুফিয়ানকে একদম পেয়ে গেছি। হ্যাঁ, আবু সুফিয়ান। হযরত আলী বলছেন, আমি তীরটা বের করলাম, তীরের ফলাটা লাগালাম, আঁধারের ভিতরে আলোতে আবু সুফিয়ানকে দেখতে পেয়েছি, ওর বুক কিংবা কানকে নিশান করে তীরটা রেডি করলাম। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব, আমার রব আমার ভিতরে একটা কথা ঢেলে দিলেন। সেটা কি, আলী রে, নবী তোকে দেখতে বলেছে, মারতে বলেনি, এটা তোর অতিরিক্ত হয়ে যাবে। আমি তীরটাকে নামিয়ে নিলাম, তারপরে রসুলকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা থরথর থরথর করে কাঁপছে, আমি তীর রেডি করেছিলাম, আমি তীর মেরে দিতাম, শুধু মনে পড়লো আপনি আমাকে দেখতে বলেছেন, মারতে বলেননি, এর জন্য আর আমি তীরটি ছুটতে পারলাম না, আমি তীরকে নামিয়ে নিলাম। বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান, ফাতেমা কার পর সে কালেমা পড়ে ঈমানদার হয়েছিল। যদি সেই দিন মরে যেত তো জাহান্নাম চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত। এবার হলো কি, আল্লাহর নবী মুআজ বিন জাবালকে এবার বলছেন, কে আছো গো, খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দিবি। গোটা মদিনা রাতে শুনশান, প্রচন্ড ঝড়ে তারা কষ্টে ঢুকে গেছে, মানুষের কোনো শব্দ শোনা যায় না। আর ওরা তাঁবু নিয়ে ওই পারে ছিল, ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল। তা ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মওতের মাঝে যাওয়া। হযরতে মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি খবর এনে দিব। হ্যাঁ, আমি ওই জন্য তো টান মারছি, তো আপনি আমার জন্য দোয়া করেন, আমি খবরটা নিয়ে আসবো। মেয়েগুলো কি বলছে যে ছাড়ছে না কেন? আচ্ছা, হুযায়ফা, তো যেটা আমি
মাছ বলছে এটা হুজাইফা, এই জন্য আমার সন্দেহ হচ্ছিল বারবার। তো হুজাইফা তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম। তবে আমি রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম, রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, ইনশাল্লাহ আমি খবর আনবো। তারপর আস্তে আস্তে নামলাম, তো ওইদিকে উঠলাম, গভীর আঁধার রাত। আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে, আর সবাই সবাইকে কানে কানে বলছে। ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর। যে আবু সুফিয়ান বললে, আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও, ডান দিকে একজন বাঁ দিকে একজন ধরে লাও, সবাই সবাইকে ধরে লাও। সবাই সবাইকে ধরছে, তাহলে যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে বাইরের মাল, তাহলে মার খেয়ে মরে যাবে। হযরতে হুযায়ফা বললেন যে আমি দুজনকে ধরে নিলাম, বাস। এবার আবু সুফিয়ান আইন দিলে, সবাই সবাইকে ডান দিকে বাঁ দিকে নাম জিজ্ঞেস করো। এই তোর নাম কি? আমার নাম অমুক। তোর নাম কি? আমার নাম অমুক। ও দুজনকে জিজ্ঞেস করবে। এই জিজ্ঞাসাতে বোঝা যাবে মালটা আমাদের না বাইরের। হ্যাঁ, এই নাম যখন শুরু করেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কি বলবো? তাহলে আমাকে এবার হিকমত নিতে হবে। হিকমতটা হলো আমি বললাম আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, ওই হিসেবে আব্দুল্লাহ হয়ে গেল। এরপরে আবু সুফিয়ান আইন রচনা করলো, একসঙ্গে সবাই মক্কা ফিরে যাব না। যদি একসঙ্গে ফিরে যাই তাহলে লোক হাস্যকর হবে। কিরে কোথা গেছিলি, ফিরে এলি কেনে, মার খেয়ে এলে কেনে, না বিভিন্ন ভেজাল হবে। তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো। এই খবরটা যখনই শুনে নিলেন সবাই এবার হাত ছেড়ে দিয়ে জোড়া হতে লাগলো, যেতে লাগলো। তখন হযরতে হুযায়ফা বলেন আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম। নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি তখন দেখছি কেউ নাই, গোটা মদিনা যেন সুনসান হয়ে গেছে। এমন সময় আমি বিশ্ব নবীকে দেখছি, তিনি একা মসজিদে নববীর দিকে যাচ্ছেন। আমাকে দেখে রসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল। হুযায়ফা রে, তাহলে তুমি খবর এনে ফেলেছো? বলে জি হ্যাঁ। বলে হুযায়ফা চলো মসজিদের ভিতরে চলো। মসজিদের ভিতরে গেলাম, আমি থরথর করে কাঁপছিলাম। আমার নবী তিনার চাদরের ভিতরে আমাকে বের দিয়ে ভরে নিলেন। সে যে কি আনন্দ পেলাম, রসুলের চাদরের ভিতরের স্বাদ, আমি আনন্দ এক অনুভূতি পেতে লাগলাম। আমি সমস্ত খবর দিয়ে দিলাম, বন্ধুরে তারাই ইসলামে কখন জান দিতে হবে, কখন মাল দিতে হবে, তাদেরকে জলসা করতে হয়নি। ওই 12টা পেরিয়ে গেছে, আপনারা বলছেন না? আজকে ক তারিখ হলো? 7 তারিখেতে আছে, আবার বকছে। এখন কটা? 12টা পেরিয়ে গেল, 7 তারিখ আছে। তো ভাই যতটি লোক আছেন আপনারা দুটি জিনিস আমাকে দেবেন। প্রথমে দেবেন সময়, তারপরে দেবেন মাল।